বান্ধবী মা হয়েছে, উইশ করবেন কিনা? জীবনের সব থেকে যদি বিপদের মুহূর্ত কিংবা সব থেকে খারাপ সময় কোনো সময় হয়ে থাকে, তাহলে বুবলির প্রশ্নে অপু বিশ্বাসের ওই মুহূর্তটা ছিল। চিত্রনায়িকা বুবলির মা হওয়ার জন্য বুবলিকে উইশ করবেন কিনা অপুদি, যে সাংবাদিক প্রশ্নটা করেছিল, প্রশ্ন করার পরে অপু বিশ্বাসের মুখের কালো সাফ কিংবা অপু বিশ্বাস যে মুখে কুলু পাটলো, আর পাশের ওই মহিলাটা অপু বিশ্বাসের মুখের দিকে তাকিয়ে হাসছিল কেন, জাস্ট মজা পেয়েছে। কিন্তু অপু বিশ্বাস যে চুপ করে নিচের দিকে তাকিয়ে মুখ ছাপড়িয়ে একেবারে নীরব ভূমিকা পালন করলেন, এখানে বোঝা যায় যে মানুষের সব থেকে বিপদের মুহূর্ত যদি কোনো কোনো মুহূর্ত থেকে থাকে, তাহলে অপু বিশ্বাসের জীবনে ওই মুহূর্তটা ছিল। কারণ অপু বিশ্বাসকে যখন বুবলিকে নিয়ে প্রশ্ন করা হয়, অপু বিশ্বাস কি বলবে, কি বলবে, সেখানে কি উত্তরটা দেবে, তার কাছে কি উত্তর দেওয়ারই বা ছিল। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে অপু বিশ্বাসের যিনি সহকারী ছিলেন, তিনি পোস্ট করেছিলেন কোনো একটা ঝড় আসছে, কোনো একটা ঝড় আসছে অপু বিশ্বাসের পক্ষ থেকে। এখন শাকিব খান ভাইকে অপু বিশ্বাস কি ঝড় দিতে চেয়েছিল সেটা তো পেলামই না। কিন্তু অপু বিশ্বাস বুবলির মা হওয়ার খবরের পরে এই প্রথমবার যখন ক্যামেরার সামনে আসলো, তখন অপু বিশ্বাসকে এই প্রশ্ন করার সাথে সাথে অপু বিশ্বাস ফুস বাতাস বের হয়ে গেল। তো এই যে ঝড়ের যে আবহাওয়ার কথা বলা হয়েছিল অপু বিশ্বাসের পক্ষ থেকে আসবে, সেটা কি হলো? অপু বিশ্বাস একটা প্রশ্নেই ছিটকে গেল, লাল কার্ড খেয়ে মাঠ থেকে বের হয়ে গেল। দেখেন, একটা ভরা মজলিসে পাশে কেয়া পায়েল ছিল, আদর আদাত ছিল, সেখানে অপু বিশ্বাসকে এমন প্রশ্ন করাটা বিভ্রান্তজনক। কারণ তাদের ব্যক্তিগত লাইফ নিয়ে আমরা সবাই জানি। এখন কোনো সাংবাদিক কিংবা কোনো কন্টেন্ট ক্রিয়েটর যে প্রশ্নটা করেছিল, সেও একজন মেয়ে, আর মেয়ে হয়ে মেয়েকে বিপদে ফেলাটা আমি পক্ষপাতী না। ওই জায়গাতে অপু বিশ্বাসকে এরকম প্রশ্নটা করা মানায় না। কারণ তার কাছে প্রশ্ন করলে কোনো ফিডব্যাক আসবে না, কোনো রিপ্লাই আসবে না, এটা আমরা সবাই জানি। তারপরে অপু বিশ্বাসকে যখন এই প্রশ্নটা করা হয়, তিনি একেবারে সেখানে হতবাক। হতমান বলতে তিনি চুপ করে থেকেছে, নীরব ভূমিকা পালন করেছে। এখানে এটাই হওয়া স্বাভাবিক ছিল। কিন্তু অপু বিশ্বাস যে বলেছিল, কিংবা অপু বিশ্বাস বলেনি, তার কাছের মানুষজন যে বলেছিল, তার ফ্যানরা বলেছিল যে একটা ঝড় আসবে, ঝড় আসবে, সবাই মনে করেছিল অপু বিশ্বাসের আবার বাচ্চা কাচ্চা হবে নাকি। সেই জায়গা থেকে সেই যে হাইপটা ছিল যে অপু বিশ্বাস কিছু একটা বলবে কিংবা করে দেখাবে, এখানে অপু বিশ্বাস কিছু একটা বলতে পারতো। কারণ ওই হাইপ অনুযায়ী অপু বিশ্বাস যে নীরব ভূমিকা পালন করেছে, সেখানে অপু বিশ্বাস একেবারে ফুস, মানে কোনো কিছু বলতে পারেনি। তো আমার কথা হচ্ছে যে ব্যক্তিগত জীবনে যে যাই করছে করুক, সেখানে একজনের কথাগুলো আরেকজনকে কষ্টে ফেলা কিংবা আরেকজনকে এরকম মুহূর্তে ফেলা, বিপদে ফেলা, এটা ঠিক না। এটার পক্ষে আমি না, সেটা অপু বিশ্বাস হোক, বুবলি হোক, মেগাস্টার শাকিব খান হোক। আমার কথা হচ্ছে যে যেখানে রয়েছে কাদা ছোড়াছড়ি না করে একেবারে সুন্দরভাবে জীবনযাপন করেন, ভালো থাকবেন। হ্যাঁ, আমি বুবলিকে নিয়ে অনেক পজিটিভ কথা বলেছি, যার কারণে অপু বিশ্বাসের ভক্তরা আমাকে নিয়েও অনেক বাজে কিছু বলেছে। এখানে দেখেন, দিনের পর দিন যখন একটা মানুষের উপরে, একটা মানুষের ব্রেনে একই বিষয়টা থ্রেট হিসেবে আসবে, সেটা সেই মানুষকে শান্তিতে থাকতে দেবে না। আর মিস্টার শাকিব খান ভাই এখনো মুখ খোলেনি, এটা নিয়ে অনেকেরই মাথা ব্যথা। আপনাদেরকে আমি আবারও বলি, বেশি লাফায়েন না। শাকিব ভাই ঠিকই জানে কোন মুহূর্তে তাকে কি করতে হবে, কোন সময়ে তাকে কি করা লাগবে, সেটা তিনি নিজেই জানে। নিজের সন্তানকে কিভাবে তিনি লালন পালন করবে, পোস্ট করা, ফেসবুকে শেয়ার করা, এগুলো তিনি পছন্দ করে না। ফ্যামিলি বিষয়গুলো নিয়ে তিনি সবসময় এরকম চুপি থাকে। যখন সময় আসবে তিনি প্রকাশ করবে। তো এখন অপু বিশ্বাসকে এরকম প্রশ্নের সম্মুখীন করা কিংবা বিপদে ফেলা, বিষয়টি নিয়ে আপনাদের মতামত চাই। অপু বিশ্বাস যদি সেখানে উত্তর দিত, তাহলে তার উত্তরটা কেমন হতো? উত্তর দেওয়া বাদ দিয়ে অপু বিশ্বাস যে মাথা মানে নিচু করে কথা বললো না কিংবা নীরব ভূমিকা পালন করলো, এটা নিয়েও আপনাদের মতামত চাই, কমেন্ট করে জানাবেন।